সম্মানিত উপস্থিতি, প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, জামালপুরের ঐতিহ্যবাহী চিকিৎসা সেবা প্রতিষ্ঠান এভারগ্রিন লাইফ জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আল মাসুমকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। সমাপনী ঘোষণা করার আগে সম্মানিত উপস্থিতি, আমরা একটু মহান আবুল আলমের সুখে আরো করি যে মহান আবুল আলমের আমাদেরকে এমন একটি পরিবেশে আমরা বিগত 5 থেকে 6 মাস আগেও সিংহনগর স্কুল মাঠে ইসলামিক জলসা হবে আমাদের আয়োজনে, এটা আমরা চিন্তা করতে পারি না। সারা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় 2024 সালের আগে 23 সাল 22 সাল যদি আমরা ইতিহাস দেখি, তো প্রত্যেকটা মাহফিলে বাধা প্রদান করা হয়েছে। দেশের একটি শক্তি আমাদের বিভিন্ন মাহফিলে বাধা প্রদান করেছে। আলহামদুলিল্লাহ আমরা একদম খোলা মাঠে আমরা এরকম একটি ইসলামী জলসা করতে পেরেছি, এজন্য মহান আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মতো আমাদের যে অতিথিগণ রয়েছে তারা আমাদের মধ্যে তাফসীর করবেন। ইতিপূর্বেও আমাদের লিটন ভাই উনি আমাদেরকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে ডেকেছিলেন, ওই প্রোগ্রামটা হয়েছিল একদম ঘরের ভিতরে। তো আজকে আমরা খোলা মাঠে প্রোগ্রাম করতে পেরেছি। আমি আপনাদেরকে যা সংস্কৃতির 2-1টি বিষয় সম্বন্ধে একটু কথা বলবো। আসলে ইসলামী সংস্কৃতি আমাদের জীবনে কতটুকু জরুরি এবং ইসলামী সংস্কৃতি আমাদের জীবনে কি করতে পারে, আমি যদি 2-1টি বিষয় আপনাদেরকে উদাহরণ দেই, তখন আসলে আমরা বুঝতে পারবেন যে সংস্কৃতি আমাদের জীবনে কতটা প্রভাবিত করে। আমি 2-1টি উদাহরণ দিয়ে আমার কথা শেষ করবো। সম্মানিত উপস্থিতি, আমার ফার্স্ট কথা হচ্ছে যে আজকের এই সমাজে খেয়াল করবেন প্রত্যেক ঘরে ঘরে রয়েছে যে আমাদের শিশু বাচ্চারা যখন খাবার খায়, দেখবেন যে প্রত্যেকটা মায়ের হাতে মোবাইল থাকে, আছে না? মোবাইল দেখে দেখে তাদের কি করে খাবার খাওয়ায়। এটা ম্যাক্সিমাম পরিবারে আমি দেখি যে বাচ্চা মানুষ খাওয়াতে শুরু করবে, দেখা যাচ্ছে যে মোবাইল সামনে না পেলে আর খায় না। হয় কিনা এরকম? মোবাইল দেখে দেখে তাদের কি করতে হয়, খাওয়াতে হয়। এরকম একটা পরিবেশ আমাদের সমাজে চলে এসেছে। আমরা আজ থেকে আরো 7-8 বছরের পূর্বের পরিবেশ খেয়াল করুন, এরকম পরিবেশ কিন্তু ছিল না। দেখবেন যে তখন মারা কি করছে, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমার যেটা মনে হয় যে একটু বাইরে নিয়ে গেছে, কোনখানে নিয়ে গেছে, অথবা ছাদে নিয়ে গেছে, অথবা একটু ঘুরে ঘুরে খাওয়া হয়েছে বাচ্চাদেরকে। ঠিক এখন বাচ্চাদের খাওয়া যাবে কি করতে হয়, মোবাইল দিতে হয়। মূলত এটাই হচ্ছে সংস্কৃতি। এই যে আপনার বাচ্চা মোবাইল দেখা ছাড়া খাচ্ছে না, তার মানে সে যখন একদম ছোট, তার হাতে সে যখন কান্না করতেছিল, আপনি তাকে মোবাইল দিয়ে তাকে কি করছেন, চুপ করেছেন। ওই যে পরিবেশটা তার মধ্যে গড়ে উঠছে, এখন সে কি খায় না, মোবাইল ছাড়া আর খায় না। তো মোবাইল দিয়ে যে আমাদেরকে খাওয়ানো হচ্ছে, এটা নেগেটিভও থাকতে পারে, এটা পজিটিভও থাকতে পারে। হ্যাঁ, মোবাইলে যদি আপনি ইসলামিক গান শোনান, কোরআনের আয়াত শোনান, ইসলামিক বক্তব্য শোনান, সেটা হচ্ছে পজিটিভ। আর যদি মোবাইলে যদি আপনি সিনেমার গান শোনান, বাজে গান শোনান, সেটা হচ্ছে কি নেগেটিভ। খেয়াল করেন যে সংস্কৃতি আপনার বাচ্চাকে কতটুকু প্রভাবিত করলো। আপনি সংস্কৃতির মাধ্যমে আপনার বাচ্চাকে আপনি ভালো করতে পারলেন, আপনার বাচ্চাকে আপনি খারাপও করতে পারলেন। আমি সম্ভবত যখন আপনার ক্লাস 10, 8, 9-এ পড়ি, তখন আপনার একটা নাটক হইতো পাখি, আপনারা জানেন কিনা, পাখি জামা নামে একটা জামার নাম ছিল বাজারে। ঈদের আগে সবাই কি করতো, পাখি জামা কিনতো, মনে আছে কিনা সবাই? এই পাখি জামা কিনতো। একদিন পত্রিকায় দেখি যে পাখি জামা না কিনতে পেরে আমাদের বাংলাদেশের একজন মেয়ে আত্মহত্যা করেছে। কি করেছে? আত্মহত্যা করেছে। পাখি জামা সে কিনতে পারে নাই, এই কিনতে পারে নাই বিধায় সে কি করেছে, আত্মহত্যা করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে সে যখন পাখির নাটক দেখেছে, সংস্কৃতি সে যখন উপলব্ধি করেছে, তার ভিতরে সে জামা না কেনার প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে। সৃষ্টির পর সে যখন ওই জামা না কিনতে পেরেছে, তখন সে কি করেছে, আত্মহত্যা করেছে। মূলত তাকে আত্মহত্যা করার প্রভাবিত করছে সংস্কৃতি। সে যদি ভালো কিছু পাইতো তাহলে সে কি করতো না, আত্মহত্যা করতো না। আমি একটা হাসপাতালের ব্যবস্থা পরিচালক,
আপনার সেক্রেটারি গ্রিন লাইফ হাসপাতাল, অনেকে আপনারা চিনেন। আমি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিদায় আমি এই কথা বলছি যে আজকাল সিজার করার একটা সংস্কৃতি হয়ে গেছে। কি হয়ে গেছে? সিজার করার একটা সংস্কৃতি হয়ে গেছে। আমার পাশের বাড়ির লোক সিজার করেছে, আমার সিজার না করলে আর হবে না। আপনার ভাবি সিজার করেছে, আমি ননদ, আমারও সিজার করতে হবে। কে কত ভালো ডাক্তারদের সিজার করে দিতে পারবে, কে কত টাকা আমার খরচ করতে পারবে, এই প্রতিযোগিতা হয়েছে এখন আমাদের সমাজে। এই যে সিজার করার একটা সংস্কৃতি, যদিও আমি হাসপাতাল চালাই, সিজার কিন্তু মানুষের জন্য একটা অত্যন্ত খারাপ জিনিস, কিন্তু এই সংস্কৃতি আমাদের কি আসছে, মাঝে চলে আসছে যে পাশের বাড়িতে সিজার করেছে, আমি আর নর্মালি কি করবো না, দেখবো না। এই যে একটা খারাপ সংস্কৃতি আমাদের মায়েদের মনে অথবা আমাদের মেয়েদের মনে ঢুকে গেছে। এই কারণে দেখবেন যে ম্যাক্সিমাম সিজারের সংখ্যা বাড়তেছে। হাসপাতালগুলোতে দেখবেন যে ম্যাক্সিমাম কোটি হচ্ছে সিজার। আস্তে 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 আমাদের মায়েরা খারাপের দিকে কি হচ্ছে, দাবিতে হচ্ছে। এটাই হচ্ছে কি অপসংস্কৃতি। আমাদের সমাজে যদি এরকম সংস্কৃতি থাকতো যে না সিজার করানো যাবে না, যত কষ্ট হোক আমরা নর্মালি করাবো, হাসপাতালে গিয়ে নর্মালি করাবো, দেখবেন যে ওই সংস্কৃতি যদি চালু হইতো তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ তার বাচ্চা নর্মালি ট্রাই করার চেষ্টা করতো। আমার বাড়ি হচ্ছে সরিষাবাড়ি, তারাকান্দিতে একটা যমুনা ফার্টিলাইজার আছে, সার কারখানা আছে, আপনারা অনেকে জানেন। ওখানে একটা কলোনি রয়েছে। ওই কলোনির ভিতরে যে বাচ্চা কাচ্চাগুলো আছে আর কলোনির বাইরে যে বাচ্চা কাচ্চাগুলো আছে, কলোনির ভিতরে বাচ্চা কাচ্চাগুলো একটু ছোট সাইজের, একটু ফর্সা হইতেছে, চোখে 2-3 বছর পর থেকে কালো চশমা লাগা লাগতেছে, সাদা চশমা লাগা লাগতেছে, ডাক্তার দেখে চশমা লাগাইতেছে। আর বাইরের যে বাচ্চাগুলো আছে এগুলো দেখতে হৃষ্টপুষ্ট হচ্ছে। তার মানে কি ওই কলোনির যে গণ্ডিটা রয়েছে, 1 একর 2 একর জায়গা থাক, ওখানে ওই কলোনির সংস্কৃতিতে আমরা বেড়ে উঠতেছে। ছোটবেলায় তারা কি করতেছে, ল্যাপটপ টিপতেছে, অথবা বাইরে ওইভাবে ভালো পরিবেশ পাচ্ছে না, খাবার খাচ্ছে একদম কৃত্রিম খাবার খাচ্ছে। ওই সংস্কৃতিতে তারা বড় হওয়ার কারণে তারা আস্তে 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 কি হচ্ছে, ভালোভাবে তাদের মানসিক বিকাশটা হচ্ছে না। আর বাইরে যারা আমরা রয়েছি, আমরা সারাদিন দৌড় পাঠাচ্ছি, এটা খাইতেছি সেটা খাইতেছি, আমাদের মন মগজ কি হচ্ছে, ভালোভাবে তৈরি হচ্ছে। এই হলো আমাদের কি জীবনের সংস্কৃতির প্রভাব। আমরা যদি সুস্থ বিনোদনকে যদি আমাদের মনের মধ্যে নিতে পারি, সুস্থ দেহ করতে গেলে সুস্থ বিনোদন আমাদের অভাব নাই। এই আপনার মুক্তিযুদ্ধের সময় কিন্তু দেখবেন যে অনেক ভালো ভালো গানও রয়েছে। আমার সরি মুক্তিযুদ্ধের সময় কিন্তু অনেক ভালো ভালো কি করছে, বেতার থেকে অনেক গান সৃষ্টি করছে, যেগুলো কি করছে মুক্তিযোদ্ধাকে কি করছে, প্রবাহিত করেছে। ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা নতুন একটি সমাজ গড়বো যুদ্ধ করি, এই গান শুনছেন না? আচ্ছা, মুক্তিযুদ্ধের সেই গানগুলা মুক্তিযোদ্ধাদের শোনানোর পরে তারা মুক্তিযুদ্ধে আরো কি করছে, আরো যেভাবে যুদ্ধ করতো যুদ্ধ করার আরো কি করেছে, প্রেরণা পেয়েছে। খেয়াল করেন, একটি গান মুক্তিযোদ্ধাদের কি করছে, মুক্তিযুদ্ধ করতে প্রেরণা জুগিয়েছে। এর জন্য আমরা যারা রয়েছি আপনাদের আহ্বান হচ্ছে যে আসলে আমরা সুস্থ বিনোদনকে আমাদের জীবনে ধরি। আমাদের বাচ্চা কাচ্চা রয়েছে, আমাদের মা বোন রয়েছে, আমরা রয়েছি, সব জায়গায় আমরা কি করবো, সুস্থ বিনোদন। আজকে আমাদের পরিবেশ আসছে, আজকে আমরা টিভি চ্যানেল যেটা বিভাগ হোক, আমরা যদি সুস্থ বিনোদনকে নিয়ে যদি আমরা নিজের সমাজকে গড়ে করার চেষ্টা করি, দেখবেন যে সেটা আমাদের ব্যক্তি জীবনে লাভ, সেটা আমাদের পারিবারিক জীবনে লাভ, সেটা আমার সাংসারিক জীবনে লাভ। আপনাদেরকে একটি আবেদন জানাচ্ছি যে আসলে সুস্থ যে বিনোদনের চর্চা করি, সুস্থ বিনোদন যে আপনাকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা যদি আমরা সুস্থ বিনোদনের চর্চা করি, তখনই আমরা বুঝতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রাম আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে, সবাই ধৈর্য ধরে দ্বিতীয় পর্বের তাফসীরগুলো শুনবেন। এই বলেই আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করলাম, প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।